আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? এত সুন্দর নিমকি এত সহজে বাসায় বানানো যায়, না বানালে বুঝতেই পারবেন না। আমি একটা মিক্সিং বোল নিয়েছি, ওটাতে 2 কাপ আটা দিয়েছি, জোয়ান দিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি, লবণটা একটু বাড়িয়ে দিলাম, আর বাটার দিয়ে দিচ্ছি 2 চামচ। এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব। বাটার পরিবর্তে তেল দিয়ে দিতে পারেন। আটার ডোটা দলা পাকিয়ে আসা পর্যন্ত মিশাতে থাকবো। এই যে দেখুন, ঠিক এমনটাই হবে। এখন নর্মাল পানি দিয়ে ডোটা বানিয়ে নেব। ডোটা একটু শক্ত করে নেব, রেস্টে রেখে দিলে এটা নরম হবে। তো আমি রেস্টে রেখে দিয়েছি। এর পাকে বাটার নিয়েছি 2 চামচ, আর কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন বাটার আর কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিব। এই যে ক্রিমার আকৃতির, এরকম ক্রিমের মতন হবে। তো ডোটা রেস্টে রাখার পর দেখুন অনেকটা সফট হয়ে গেছে। এখন লিচি কেটে নেব আমি গোল গোল করে। লিচিগুলো একটা একটা করে পাতলা করে রুটি বানিয়ে নেব। আটা ছিটিয়ে রাখবো যাতে একটার সাথে একটা না লাগে। এখানে একটা রুটি নিয়েছি। এখন বাটারটা আর কর্নফ্লাওয়ারের মিক্সচারটা এভাবে মেখে দিচ্ছি। একটার উপর একটা এভাবে লাগিয়ে দেব। এভাবে বাঁশ দিয়ে আমি আবারও কর্নফ্লাওয়ার লাগিয়ে দিচ্ছি, আর একটু বেলে নিলাম। এখন আবার বাঁশ করে নিচ্ছি। এখন এটাকে একটু মোটা সাইজের রুটি বানিয়ে নেব। এই যে এতটুকু মোটা। এখন এভাবে কেটে কেটে নেব। এভাবে চাপ দিয়ে নেব, ভালো করে চাপ দিয়ে নেবেন বাঁধার সময়, তা না হলে খুলে যেতে পারে। এখন তেল গরম করে হালকা গরম তেলে দিয়ে দিলাম। তো ফুলে অনেক ডাবল হয়ে গেছে। আপনারা অল্প অল্প করে ভাজবেন। তো এগুলো বানাতে গেলে তেলের 12টা বাজে, সমস্যা নাই। খাইতে হলে খরচ করতে হবে।
আস্তে আস্তে অল্প আঁচে ভাজতে থাকতে হবে, তাহলে মচমচে হবে। এই যে দেখুন কত সুন্দর নিমকি হয়ে গেছে। অবশ্যই একবার বাসায় বানিয়ে ট্রাই করবেন, এত সহজে বানানো যায়। আপনারা এখানে বাটারের পরিবর্তে তেল দিতে পারেন। আসসালামু আলাইকুম।